বিলাসপুর গ্রামে সবাই সুখে শান্তিতে বাস করত। বাচ্চারা স্কুলে যেত, বড়রা মাঠে কাজ করত। কিন্তু এই সুখ তাদের বেশি দিন টিকলো না। হঠাৎই গ্রাম থেকে ছোট্ট ছোট্ট বাচ্চা উধাও হতে থাকে। কখনো স্কুলে যাওয়ার সময় তারা উধাও হয়ে যেত, তো কখনো খেলতে গিয়ে। অনেক খোঁজেও তাদের পাওয়া যাচ্ছিল না। পুলিশও সেই বাচ্চা হারিয়ে যাওয়ার রহস্যের কিনারা করতে পারছিল না। এরপর গ্রামের লোকজন বাচ্চাদের ঘরের বাইরেই বেরোতে দিত না। এরপর দেখ সোনাই, তুই যখন তখন কিন্তু বাইরে বেরোবি না। দেখছিস তো কেমন বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের কে ধরে নিয়ে যাচ্ছে মা? সে তো জানি না, তবে বাইরের কেউ যাই দিক, কখনো খাবি না কিন্তু, আর নিবিও না, বুঝলি? আচ্ছা মা, ঠিক আছে, তুমি যেটা বলবে আমি সেটাই করব। এরপর পরের দিন কান্নার আওয়াজে সবাই আবার গ্রামে জড়ো হয়। মিন্টুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। মিন্টুকে ওর মা মুদিখানার দোকানে চিনি আনতে পাঠিয়েছিল। এখন 2 ঘন্টা হয়ে গেলেও নাকি সে ফিরে আসেনি, আর কোথাও তাকে খুঁজে পাওয়াও যাচ্ছে না। এমনিতে সোনাই বাবা মার খুব বাধ্য মেয়ে। বাবা মা যা বলে সে সেরকমই করে। কিন্তু পিন্টুর মাকে কাঁদতে দেখে তার খুব কষ্ট হয়। সে ঠিক করে সব বাচ্চারা কোথায় উধাও হয়ে যাচ্ছে সে সেটাকে খুঁজে বার করবে। পরের দিন স্কুল থেকে ফেরার পথে, সোনাই, ও সোনাই, কে গো তুমি? আমি তো তোমাকে চিনি না, তুমি আমার নাম জানলে কি করে? আমি সবার নাম জানি। তুমি খুব মিষ্টি মেয়ে। তোমার মতো মিষ্টি মেয়ের জন্য আমার কাছে কিছু আছে। এই নাও, লজেন্স খাও। ধন্যবাদ বুড়িমা, কিন্তু আমার মা বাবা অচেনা কারুর কাছ থেকে কিছু খেতে বারণ করেছে, তাই আমি লজেন্সটা তো নিতে পারবো না। তোমার মা বাবা থোড়াই না জানতে পারবে, তুমি লজেন্সটা খেয়ে ফেলো। না গো, আমার মা বাবা যেটা বারণ করে আমি সেই কাজ কখনো করি না। এই বলেই সোনাই সেখান থেকে চলে যায়। ওই দিন বিকাল বেলায় পিকলুকে সোনাই ওই বুড়িটার সাথে দেখতে পায়। পিকলু আর বুড়িটা হেঁটে হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছিল। সোনাই ওদের পিছন পিছন হেঁটে জঙ্গলে চলে আসে আর গাছের পিছন দিক থেকে ওদেরকে দেখতে থাকে। আরে বুড়িমা, তোমার কাছে লজেন্স গাছও আছে বুঝি? হ্যাঁ, আছে তো। তোমার যত ইচ্ছা লজেন্স পেড়ে নাও আর খেয়ে নাও। এমন লজেন্স তুমি কোনোদিনও খাওনি। পিকলু মনের আনন্দে অনেক লজেন্স পেড়ে নেয়, কিন্তু একটা লজেন্স মুখে দিতেই পিকলু পুতুল হয়ে যায়। যে বাচ্চারা বাবা মার কথা শোনে না, আমি তাদের সহজে ফুলিয়ে লজেন্স খাইয়ে পুতুল বানিয়ে দিই। আমার কাছে 49টা বাচ্চার পুতুল আছে, আর একটা বাচ্চাকে পুতুল বানাতে পারলেই আমি হয়ে যাব মহাশক্তিশালী ডাইনি। মহাশক্তিশালী ডাইনি। এই বলেই বুড়িটি একটি ডাইনিতে পরিণত হয়। আসলে বুড়িটি ছিল একটি ডাইনি। জানতারাম মন্তারাম, পুতুল গাছ চলে আয় আমার সামনে। এটা বলার সঙ্গে সঙ্গে একটা গাছ চলে আসে। সেই গাছে ছিল অনেক পুতুল। ডাইনি পিকলুর পুতুলটাকে সেই গাছে টাঙিয়ে দেয়। আমাকে এক্ষুনি এ ব্যাপারে গ্রামের সবাইকে জানাতে হবে। এরপর সোনাই গ্রামে গিয়ে সবাইকে জানালে সবাই মিলে এক সাধু বাবার কাছে যায়।
তারপর সাধু বাবা সবাইকে নিয়ে ওই ডাইনির জঙ্গলে আসে। তারপর সাধু বাবা ও ডাইনির মধ্যে নানা জাদুর অনেক যুদ্ধ হয়। এই সাধু, আমার রাস্তায় বাধা দিস না। আর একটা বাচ্চাকে পুতুল বানাতে পারলেই আমি হয়ে যাব মহাশক্তিমান, আর তুই কিছুই করতে পারবি না আমার। তাই বুঝি? দেখাই যাক তোর কত ক্ষমতা। এরপর সাধু তার জাদু বলে ডাইনিকে আয়নায় বন্দি করে দেয়, তারপর নদীর জলে ফেলে দেয়। আর সঙ্গে সঙ্গে পুতুল হয়ে যাওয়া সব বাচ্চারা ফিরে আসে, আর গ্রামের সবাই আবার আনন্দে বাস করতে থাকে। তবে সাধু ডাইনিকে মারতে পারেনি, শুধু আয়নায় বন্দি করতে পেরেছিল। তাই আমি আবার ফিরে আসতে পারি। আর যে বাচ্চারা তার বাবা মার কথা শোনে না, বায়না করে, ওর দেওয়া জিনিস খায়, তাদের আমি ধরে নিয়ে যাব, আর এমন পুতুল বানাবো যে কেউ আর মানুষ হতে পারবে না কোনোদিন। আজকের গল্প থেকে আমরা জানলাম যে বাচ্চারা তাদের বাবা মার কথা শোনে না, তাদের সব সময় বিপদে পড়তে হয়। তাই তোমরা সব সময় তোমাদের বাবা মার কথা শুনবে। তোমরা কমেন্ট করে জানাও তো, কার বুদ্ধির জোরে বাচ্চারা আবার পুতুল থেকে মানুষ হতে পেরেছিল।